রিসেন্টলি আমাকে আমার বাবা এই হোয়াইট কালার টেবিলটা গিফট করে। আর হোয়াইট কালার টেবিলের উপর অবশ্যই পিটবোর্ড রাখতে অনেক জোস লাগে। আর পিটবোর্ডের যে পরিমাণে দাম, রিয়েলি আমি তো একদম গরিব হয়ে যাব। বাট আমার মতো গরিবের জন্য ইন্ডিকোর বিডি নিয়ে আসলো একদমই রিজনেবল প্রাইসে পিটবোর্ড। আর ওদের পেজে তোমার অনেকগুলো অফার পেয়ে যাবে, তো তাড়াতাড়ি ওদের পেজটা ভিজিট করতে পারো তোমরা। পিকবোর্ডের সাথে আমি অনেকগুলো অ্যাক্সেসরিজ নিয়েছিলাম, এগুলো পরে দেখাবো। আগে চলো পিকবোর্ডটা ওপেন করা যাক। আর এই পিকবোর্ডটার কোয়ালিটি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে বেস্ট একটা কোয়ালিটি ছিল। চলো এবার আমরা এই অ্যাক্সেসরিজ গুলো দেখি, এখানে কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে ওরা। আচ্ছা, পিকবোর্ডের সাথে কিন্তু এই 5টা হুক ওরাই গিফট করেছে। এরপর আমি নিয়েছিলাম এই ক্যাকটাসটা। আর এখানে অনেকগুলো হুক দিয়েছিল এই পিকবোর্ডটা অ্যাটাচ করার জন্য, বাট যেহেতু আমি এটা দেয়ালে লাগাবো না তাই এগুলো আমার ইউজ করা হবে না। এরপর ছিল এখানে আরেকটা স্ট্যান্ড, আর এটা ছিল যে বড় কাঠটা দেখেছিলি ওইটার সাথে অ্যাটাচ করার জন্য। এরপর আমি ছোট ছোট একটা ইউজ করবো পেগবোর্ডের সাথে অ্যাটাচ করে নিব। আর এখানে আমি এই স্ট্যান্ডটা লাগাতে পারছিলাম না, তাই আমার ভাই আমাকে এখানে হেল্প করলো। আর এখানে আমার সাথে অনেক বড় একটা পোপাট হয়ে যায়, কারণ আমি এখানে ভুলে গেছিলাম যে আমি এখানে কাঠটাই লাগাই নাই। এরপর আবার কি করার, সবগুলো খুলে আমার থেকে আবারও অ্যাটাচ করতে হবে। এন্টারা এটা ছিল আমার পেগবোর্ডের ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। আমার তো এটা অনেক পরিমাণে অ্যাস্থেটিক লাগছিল দেখতে। আরো অনেক কিন্তু টেবিল মেকওভার ভিডিও আসবে। বাই।